হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওই দিন আমার বাইরে কাজ ছিল, বাইরে বেরোনোর ছিল। তো সকালবেলা উঠে আমি প্রথমে রোদ দেখেই ভয় পেয়ে গেছি আর কি। তো আবার পর্দা সরাইনি, ইদানিং আর পর্দা সরাচ্ছি না গরমের জন্যে। তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে টি উইথ মৃতে। আশা করি সবাই ভালো আছেন এই গরমেও। আমি কাজের জন্য রেডি হচ্ছিলাম, আর আমি পুরো ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে একটা মোটা রুমাল দিয়ে মুড়ে নিয়েছিলাম। অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিল। আমি স্কুলে 3 ঘন্টা মতো ছিলাম আমার কাজের জায়গায়। তো 3 ঘন্টাই বলা যায় প্রায় ঠান্ডা ছিল। 3 ঘন্টার আগে তো শেষই হয়ে গেছিলো, যতক্ষণ ছিল ঠান্ডায় ছিল পানিটা। তো আমি রেডি হয়ে গেছি। খুব কনফিউজড হয়ে যায় এখন বাইরে বের হতে গেলে যে কোনটা পরে একটু আরাম লাগবে। আর আমার কাছে মনে হয় বাসায় আমি যেরকম জামা কাপড় পরে থাকি, খুবই নরম, একদম পুরনো হয়ে যাওয়া ট্রাউজার আর গেঞ্জি, এর থেকে আরামের আর কিছু হয় না। আমার মনে হয় ওইটা পরে চলে যেতে পারলেই ভালো হতো। তো কাজ থেকে ফিরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমার কাজ ছিল হচ্ছে 8টার সময়। আর আমি বাসায় ফিরেছি 11:30টারও পরে। আমার তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমি একটু টোস্ট ছিল বাসায়, কোনো বিস্কিটও ছিল না। তো আমি একটু মাখন আবার একটু মিল্ক ক্রিম ছিল, দুইটা অ্যাড করে টোস্ট দিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছি। কিন্তু তাতেও আমার ক্ষুধা মেটেনি, আমি তারপরে আবার ভাতও খেয়ে নিয়েছিলাম, ভিডিওতে আছে সেটা। তো এই গরমে না সারাক্ষণ আমার মনে হয় যে কেউ আমাকে বিভিন্ন ধরনের ঠান্ডা শরবত সাপ্লাই দিত প্রতিনিয়ত, বরফ কুচি দিয়ে। কখনো মাঠা টাইপের কিছু, লেবুর শরবত, আমের শরবত। আর দুঃখের বিষয় হচ্ছে আমি তো খাইতে পারলাম না এইবার। একবার না দুইবার কাঁচা আম টেস্ট করেছি। একটা হচ্ছে আমার কলিগের বদৌলতে, আর একটা হচ্ছে বাসায় কিনে আনা কাঁচা আম, তাও খুবই অল্প পরিমাণে আর কি। আর আমাদের বিশাল বড় আম গাছটাই এবার কোনো আম হয়নি। গরমকাল এমনিতেই সহ্য হয় না, খুবই বিরক্তিকর এই রোদ, গরম, ঘাম। তার মধ্যে যেটুকু সহ্য করা যেত সেটুকু হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচুর জন্যেই। এখন এগুলোও যদি না থাকে তাইলে গরমকালের আর থাকেটা কী রে ভাই? তো যাই হোক, আপনারা এই গরমে দিনকাল কেমন কাটাচ্ছেন? বাসায় যারা আছেন তারা তো একরকম একটু সেফ আছেন বলা যায়। তারপরেও বাসায় যারা থাকেন তাদের চুলার কাছে যেতে হয়, রান্নাঘরে যেতে হয়। আর বাইরে তো বাবা কথাই নেই, বাইরে আমি 6:30টায় বেরোই, 7টায় বেরোই, 8টায় বেরোই, ডাজেন্ট ম্যাটার। এত রোদ ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় মনে হয়। তো এইখানে ওই যে আমি দেখাচ্ছি আর কি, খাওয়া শেষ করেও আমার ক্ষুধা মেটেনি। তো আমি সাথে সাথে আবার বাসায় যা ছিল টুকটাক, তখনও তো দুপুরে রান্না হয়নি, আমি যা ছিল খুঁজে টুজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ওই দিন আসলে সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আমি এটাই দুপুরের খাওয়া হিসেবে খাচ্ছি আমি। এরপরে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে গোসল টোসল সেরে নেব। তো এই গরমে না সারাদিন কিচ্ছু করতে ইচ্ছা করে না আমার। টুকটাক একটু বিভিন্ন ধরনের ক্রাফটিং আইডিয়া মাথায় আসে, এক একটা জিনিস দিয়ে বিভিন্ন কিছু বানাতে ইচ্ছা করে আমার। এখন এই গরমে কিছুই ইচ্ছা করে না। ইভেন শুধু যে শুয়ে থাকবো, একটু আরাম হবে, সেটাও না। শুয়ে থেকেও খুব অস্বস্তি ফিল হয়। 2-3 বার গোসল করেও কোনো কাজ হচ্ছে না। আমি জানি না কবে বৃষ্টি আসবে। আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই। ঢাকাতে আমি কালকে দেখলাম যে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই। আমি জানি না আমাদের এলাকার সব মানুষ কি পাপি নাকি। সেদিন আমার কলিগ বলতেছিল যে আমাদের এলাকার মানুষ মনে হয় অনেক পাপ করছে, এই জন্যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে না। যাই হোক, আমি মাথায় তেল দিব। তো আমি সচরাচর শুধু তেল গরম করে দিই যখনই মাথায় তেল দিই। হট অয়েল মাসাজ নেওয়ার চেষ্টা করি, এবং সেখানে আমি একবার দেখেছিলাম যে তেজপাতা দিয়ে করলে নাকি ভালো হয়, তো আমি তেজপাতা দিতাম। তো সেদিন আবার দেখলাম যে নিম পাতা দিয়ে করলে ভালো হয়।
তো আমার কাছে মনে হয় নিমপাতা দিয়ে করলে ভালো হওয়ারই কথা। আর কিছু না হোক, অ্যাটলিস্ট এই যে গরমে যে অতিরিক্ত চুলকায় অনেক সময় বা মাথায় ফুসকুড়ি থাকে, ওইগুলো চলে যাওয়ার কথা। কারণ নিম পাতার তো এমনি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তো আমি নিম পাতাটা দিলাম, আর নিম পাতা দিয়ে গরম করার পরে না তেলের কালারটা খুব সুন্দর হয়ে যায়, হালকা সবুজ একটা ভাইব আসে। তেলের কালারটাও খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে বসেই আমি তেল দিচ্ছি, ভাবলাম গরম লাগলেও এখানেই বসি, এখানে বসে প্রকৃতি দেখতে দেখতে একটু তেল দিই। নর্মালি আমি গরম বাদে, আমি না আমার মতো মানুষ মানে যার মানে চায়ে কোনো না নাই, যত কাপ চাই হোক না কেন, আমার মতো মানুষ হচ্ছে যে চা খাওয়া বাদ দিয়ে দিচ্ছে। এটা আমারই নিজেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই গরমে আমি চাটা খাওয়া বাদ দিয়ে দিছি। তো নর্মালি এরকম টাইমে আমি করি কি, মানে বাসায় যখন থাকি সকালের নাস্তা করে আমি ওই হট অয়েল মাসাজটা নিই। তো ওই সময় হচ্ছে দেখা যায় যে আমি একটু গান ছেড়ে দিই সাউন্ড বক্সে। তারপরে ওই সময় চা অথবা কফি মেনলি খাওয়া হয়, মানে খুব আরাম করে কাজটা করি। কিন্তু এই গরমে আসলে আরাম বলে কিছু নাই। আমার ওই দিন অনেক দিন পরে মনে হলো যে আমি বাসায় যেই আমার পায়ের যত্ন নিই আর কি, আমার পাটার খুবই দুর্দশা অবস্থা, তো ওইটার একটু কেয়ার করি। তো আমি ওই গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে, লেবু দেওয়ার দরকার ছিল, লেবুটা ছিল না অ্যাভেলেবেল। তো আমি ভাবলাম যে ভিনেগার দিয়ে মনে হয় কাজ চালানো যাবে, কারণ খাবার দাবারে যেহেতু লেবুর রসের পরিবর্তে ভিনেগার দেওয়া হয় অনেক সময়, তাহলে এটাতেও হওয়ার কথা লজিক্যাল। তো আমি ভিনেগার দিতে যে অনেকটা বেশি দিয়ে দিয়েছিলাম। একটা ব্রাশ নিয়ে বসেছি, অবশ্যই এই ব্রাশ দিয়ে আমি দাঁত ব্রাশ করি না, বাদ দেওয়া ব্রাশ। এটা দিয়ে আমি ওই যে নখের কোনাগুলো ওখানে একটু ঘষে নেব, যতটুকু বাড়ির মধ্যে থেকে করা যায় আর কি। আর আমি যদিও জানি না পার্লারে ঠিক কত ধরনের প্রসেস করে এটা করে, আমি পার্লারে এই ধরনের ট্রিটমেন্ট কখনো নেই নাই। আমি অ্যাকচুয়ালি পার্লারে কোনো ধরনের ট্রিটমেন্টই নেই নাই। আমার মনে আছে, মনে হয় আমি অনার্স ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারই হবে হয়তো, একবার ফেসিয়াল করেছিলাম। আমাদের এলাকায় প্রচণ্ড বাজে হয়েছিল, ঈদের আগের দিন করেছিলাম, খুব ব্যাড একটা ডিসিশন ছিল। আর আমি নর্মালি ভুরু প্লাকও করি না, খুব রেয়ার, বছরে একবার হয়তো আমার মনে হলো সামনে একটা অকেশন আছে, আচ্ছা করে ফেলি, এরকম। আমি খুব রেয়ার মানে কি করিই না। তো ওইখানে এসে আমার কাজিন এসে বসেছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, আর ওই যে আঙুল নেড়ে আসলে আমি ভিডিওটা অফ করে দিতে বলছিলাম। এরপরে আমি বিশাল লম্বা একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে আমি আসলে দেখছি প্রকৃতির কী অবস্থা। এবার আমি যাব গোসলে। আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করলাম, গোসল করেছি সন্ধ্যার আগে আগে। তো আমি সাথে সাথেই চলে এসেছি ছাদে, ওখানে মিষ্টি গাছে পানি দিচ্ছিল। আর এই টাইমটা না আমি কখনো মিস করি না, সূর্য ডুবে ডুবে যাওয়ার ওই যে দৃশ্যটা ভীষণ সুন্দর। আর আমি এই উকুলেলেটা কিনেছিলাম 2 বছর হয়ে গেছে, আমি কিচ্ছু শিখিনি, কয়েকটা কর্ড ধরতে পারি, একটা না দুইটা রিদম বাজাতে পারি, একটা দুইটা গানে কোনো রকম কুতে কুতে একটু গাইতে পারি, তেমন কিছুই শিখিনি। অফকোর্স আমার মানে অনীহার কারণে বা আমার সেরকম মানে সিরিয়াস হয়ে না শেখার কারণে আমি শিখিনি, আসলে চেষ্টাই করিনি। তো ওই দিন একটু ছাদে বসে টুংটাং করছিলাম, বাতাস নেই কোনো, দেখেছেন গাছের পাতাগুলো এক ফোঁটা নড়ছে না, বাতাসের কোনো লক্ষণ নেই। তো বেশিক্ষণ ছাদেও আসলে থাকা যায় না এই গরমে। আপনাদের সবার গরমে কি অবস্থা বলেন তো? এই গরমে সবাই ঠিকঠাক নিয়মকানুন মেনে চলছেন তো? মানে প্রপারলি পানি খাওয়া, হুট করে ঠান্ডা পানি না খাওয়া, খুব প্রয়োজন না হলে রোদে না যাওয়া, অবশ্যই ছাতা মাথায় দিয়ে যাওয়া। যদিও আমি সেদিন বাইরে গিয়েছিলাম, মানে ছাতা নিয়েও কোনো লাভ হচ্ছে না। আমার মনে হলো যে আমি মনে হয় চুলার সামনে বসে আছি লিটারেলি, এত তাপ। মানে রোদ তো এর আগেও দেখেছি, কিন্তু এত তাপ, মানে মুখে মনে হয় আগুন এসে লাগছে, এরকম অবস্থা।
তো সবাই খুব কেয়ারফুল থাকবেন এই গরমে। অসুস্থতা বেড়েই যাচ্ছে আর হিটস্ট্রোক তো হচ্ছেই। প্রতিনিয়ত খবরে দেখছি প্রতিদিনই ৫-৬ জনের নিউজ পাওয়া যাচ্ছে মেবি। সবাই খুব সাবধানে থাকবেন। এই গরমে আসলে কাজকর্ম মানে যারা খেটে খাওয়া মানুষ, যেরকম ভ্যান চালায় যারা, কৃষক যারা, আরও অনেক ধরনের দিনমজুর আছেন, মানে এরা যে কি কষ্টের দিন পার করছে। আর মানে এই প্রচণ্ড রোদে আসলে ভ্যান রিক্সা এগুলো চালানোর মতোও না, মাঠে কাজ করার মতোও না। তাদের কষ্ট তো হ্যাঁ আসলে আমাদের কষ্টের সাথে তুলনাই করা যায় না। জানি না তারা তারা কী করে দিন পার করছে। তাই এটাই বারবার বলা যে সবাই সাবধানে থাকবেন আর কি। আমি তো চুল টুল বেঁধে আসলে রাতে শোয়ার জন্য রেডি হচ্ছি আর কি। আমি আসলে পরের দিনের ড্রেসটাও ঠিক করে রাখি যদি বাইরে যাওয়ার থাকে, তাহলে তাহলে সকাল সকাল উঠে ওই হ্যাসেলটা আর হয় না। তো আমি সেটাই বের করে রাখছিলাম যে কোন আরাম আরাম জামাটা পরের দিনের জন্য পরে যাওয়া চাই। এই ভিডিওটা আসলে 2-3 দিন আগের হবে। আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। তো এই কয়দিন তো মানে মাঝখানে আবারও 2 দিন অফ ছিল আমার, ওয়ার্কিং ডে ছিল না, বন্ধ ছিল। আসলে এই গরমে সব প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান আর কি। তো রাতে শোয়ার আগে আমার যথারীতি মনে হলো যে গাছে পানি দেওয়া হয়নি। আমার কেন জানি ঘরের গাছগুলোর কথা বিকেলবেলা মনে পড়ে না, প্রত্যেকবারই রাতে শোয়ার আগে মনে পড়ে। তো অ্যাজ ইউজুয়াল আমি আমার ডায়েরিটা নিয়ে বসে গেছি, টুকটাক কিছু লিখবো, কিছু পজিটিভ কথা লিখে। ওইটা না মাথায় থেকে যায়, কিছু পজিটিভ ভাবনা নিয়ে, কিছু পজিটিভ ভাবনা, কিছু পজিটিভ ভাইব নিয়ে যদি ঘুমাতে যায় না, তাহলে দেখবেন আমি এটা একেবারে মানে এটা হয়ই। মানে স্বপ্নটাও কিন্তু ভালো, যদি স্বপ্ন দেখি স্বপ্নটা মনে থাকে, স্বপ্নটাও কিন্তু ভালো দেখা হয় যদি একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে ঘুমাতে চাই। তো আমি পজিটিভ কথাবার্তায় লিখি। আর এই গরমে সুস্থ আছি, মাথার উপর ছাদ আছে, খাবার আছে, খাওয়ার 3 বেলা খেতে পারছি, আমার নিজের চলার জন্য আমার একটা কাজ আছে, আমি নিজের খরচ নিজে চালাতে পারি, আমি নিজে স্বাবলম্বী। তো অফকোর্স গ্রেটফুল হওয়া উচিত, অল্পতে সন্তুষ্ট থাকাটা আসলে শেখা উচিত। তো অনেক বকবক করেছি আজকে, আর বেশি বকবক করব না। যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই নিজের খেয়াল রাখবেন। টাটা।